মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, 40,000 ডিএ বাড়ালেও খুশি হব না, কর্মবিরতি ডাক। রাজ্য সরকারি কর্মচারীদের হবে অনশন। রাজ্য সরকারি কর্মচারীদের 4% বকেয়া মহার্ঘ ভাতা, ডিএনএস অ্যানোনেস বা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজেটে সেই ঘোষণা করা হয়েছে, তবে তাতে একেবারেই কিন্তু সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য বাজেটে আরও 4% ডিএ বাড়ানো হয়েছে, তবে তাতে মোটেই খুশি নন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। বরং তাদের বক্তব্য, শেষ এক বছরেই যতই যে 11% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হোক না কেন, আদতে কেন্দ্র সরকারি কর্মচারীদের যে প্রাপ্ত ডিএর সঙ্গে ফারাক কিন্তু 32% বেশি রয়েছে। সেই যে পরিস্থিতিতে শুক্রবার প্রত্যেকই অনশনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজ আগামী 22শে ফেব্রুয়ারি কিন্তু কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে। এবার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে যে 8ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেটে যথারীতি নীতিহীন, হিসাবহীনভাবে কিন্তু আর 4% বকেয়া মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। এই 4% ভাতা কোনো বছরে কিন্তু কোনো পর্যায়ে মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ। সেই সঙ্গে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে যে বকেয়া মহার্ঘ ভাতার নামে সরকারের যে এই ভিক্ষাকে আমরা ধিক্কার জানাচ্ছি। তবে সেই পরিস্থিতিতে এবার শুক্রবার রাজ্যের যে বিভিন্ন প্রান্তের শিক্ষক এবং রাজ্য সরকারি কর্মচারীদের প্রত্যেকেই অনশন করতে চলেছেন বলে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হয়েছে। পাশাপাশি 22শে ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। যেদিন উচ্চ মাধ্যমিকের একাধিক বিষয়ের পরীক্ষা, সেগুলি হলো কম্পিউটার সায়েন্স, মডার্ন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং এনভায়রনমেন্টাল এবং ইভিএসের যে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বা মিউজিক এবং ভিজুয়াল আর্টস। গত বৃহস্পতিবার রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যা 2024 সালের মে থেকে কার্যকর হবে। তার ফলে সেই সময় রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর যে হার বেড়ে দাঁড়াবে 14%। তার ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাবেন, যেখানে কেন্দ্র সরকারি কর্মচারীরা এখনই কিন্তু সপ্তম বেতন কমিশনের আওতায় 46% হারে ডিএ পান, যা শীঘ্রই কিন্তু বাড়তে পারে। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা রাজীব দত্তের দাবি, লোকসভা ভোটের আগে ললিপপ দেওয়া হলো। তিনি বলেছেন যে আবারও কিন্তু 4% ডিএ ঘোষণা হলো, এটা 40,000% হলেও আমরা তাতে খুশি হতাম না। আমরা চাইছি স্থায়ী নির্দেশনামার মাধ্যমে এআইসিপিআই অনুযায়ী প্রত্যেক বছরে 2বার বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হোক, সঙ্গে বর্তমানে যে 36% বকেয়া ডিএ আছে সেটা মিটিয়ে দেওয়া হোক এবং রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু মোট কেন্দ্র হারে ডিএ ঘোষণা করা হোক। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী যাতে তাদের সঙ্গে দেখা করেন সেই আর্জিও কিন্তু জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এবং গতকাল কিন্তু রাজ্য বাজেটে 4% ডিএ বাড়িয়েছে, আবার কিন্তু মোট 14% ডিএ কিন্তু তারা পাবেন। তার কার্যকর হবে মে মাস থেকে। তবে অবশ্যই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা কি আপডেট আসতে চলেছে, এবং অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও এখান থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে।